ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ভাগবত পঞ্চদশ অধ্যায়। যথাসময়ে পাণ্ডবদের অবসর গ্রহণ। সূত উবাচ এবং কৃষ্ণসখো কৃষ্ণভ্রাতা রাজ্ঞাবিকল্পিতো নানাশঙ্কাস্পদং রূপং কৃষ্ণ বিশ্লেষকর্ষিতঃ। সূত গোস্বামী বললেন, শ্রীকৃষ্ণের বিরহে কাতর কৃষ্ণ সখা অর্জুনকে তার জ্যৈষ্ঠ ভ্রাতা মহারাজ যুধিষ্ঠির এইভাবে নানা প্রকার আশঙ্কাযুক্ত প্রশ্ন জিজ্ঞাসা করলেন। শোকেন শস্যদোবদন হৃত সরোজহত প্রভা বিভুম তম এব অনুস্বরেণ ন শোক্লোত প্রতিভাসিতম। গভীর শোকে অর্জুনের মুখ এবং হৃদয় পদ্ম শুষ্ক হয়েছিল, তাই তার দেহ প্রবাহহীন হয়েছিল। এখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের স্মৃতি উদয় হওয়ার ফলে তার পক্ষে উত্তর দেওয়া অত্যন্ত কষ্টকর হয়েছিল। কৃষ্ণেন সংস্তব্ধ শুচঃ পাণিন অমৃতনেত্রয়ো পরোক্ষেণ সমুন্নদ্ধ প্রণয়োৎকণ্ঠাকাতরৌ। তখন তিনি অতি কষ্টে বিগলিত শোকাশ্রু সংবরণ করলেন, অশ্রুধারা হস্ত দ্বারা মর্জিত করলেন। শ্রীকৃষ্ণের অদর্শনে তার খুবই উৎকণ্ঠা হয়েছিল বলে অত্যন্ত কাতর হয়ে পড়লেন। সখ্যম মৈত্রীম সৌহৃদম চ সারথ্য দিশু সংস্মরেণ নৃপম অগ্রজম ইতি আহু বাষ্প গদ গদায় গিরা। শ্রীকৃষ্ণের সখ্যভাব, মিত্রতা, বন্ধুত্ব এবং সারথ্য আদি কার্যের কথা স্মরণ করে অর্জুন বাষ্প গদ গদ স্বরে অগ্রজ যুধিষ্ঠিকে বলতে লাগলেন। অর্জুন উবাচ বঞ্চিতহম মহারাজ হরিণ বন্ধুরূপিণা যেন মে অপ্রহৃতম তেজো দেব ভীষ্মাপনম মহৎ। অর্জুন বললেন, মহারাজ, পরমেশ্বর ভগবান শ্রীহরি যিনি আমার প্রতি ঘনিষ্ঠ বন্ধুর মতো আচরণ করতেন, তিনি আজ আমাকে ছেড়ে চলে গেছেন। তাই আমার যে বিপুল তেজ দেবতাদেরও বিস্ময় উৎপাদন করত তা অপ্রহিত হয়েছে। যস্য খান বিয়োগেন লোকো হি অপ্রিয় দর্শন উকথেন রোহিত হি এষো মৃতকো প্রচ্যতে যথা। আমি তাকে হারিয়েছি যার ক্ষণকালের বিরহে সমগ্র ভুবনের সব কিছুই প্রাণহীন দেহের মতো অপ্রিয় এবং শূন্য বলে মনে হয়। যত সংশ্রয়াত দ্রুপদগেহম উপাগত নম্রাগম স্বয়ং বরমুখে স্মর দুর্মদানম তেজোহৃতম খলু মায়া অবিহত চ মৎস্য সজ্জীকৃতেন ধনুষা অধিগতা চ কৃষ্ণা। আমি কেবল তাঁরই কৃপার বলে বলীয়ান হয়ে ধ্রুপদ রাজভবনে স্বয়ংবর সভায় সমাগত কামনোমত্ত নৃপতিদের প্রভাব পরাভূত করেছিলাম। আমার ধনুকে জ্যা আরোপণ করে মৎস্যরূপী লক্ষ্য বিদ্ধ করেছিলাম এবং তার ফলে দ্রৌপদীকে লাভ করেছিলাম। যত সন্নিধৈ অহম উখণ্ডবম অগ্নায় আদমিন্দ্রম চ সমোরগণম তরোষা বিজিত লব্ধা সভাময় কৃতা অদ্ভুত শিল্প মায়াদি গব্যহরণ নিপতয় বলিম অধোবরেতে। তিনি নিকটে ছিলেন বলেই দক্ষতা সহকারে আমি দেবতাগণ সহ মহাবলবান ইন্দ্রদেবকে জয় করতে সক্ষম হয়েছিলাম এবং তাই অগ্নিদেবকে খাণ্ডব বন দহন করতে দিতে পেরেছিলাম। কেবল তারই করুণায় সেই জ্বলন্ত খাণ্ডব বনের মধ্যে থেকে ময় দানব রক্ষা পেয়েছিল
এবং তাই আমাদের আশ্চর্য স্থাপত্য শিল্পমণ্ডিত মায়াময় সভাগৃহ তুলতে পেরেছিলাম, যে সভাগৃহে সমস্ত নরপতিরা রাজ অনুষ্ঠানে সমবেত হয়েছিলেন এবং আপনাকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছিলেন। যত তেজস নৃপশির অঙ্গিয়ম অহন্মখ অর্থম আর্য অনুজ তব গজ যুত সত্য বীর্য তেন আহুতা প্রমোথনাথ মখায়া ভূপা যত মোচিতা তত অন বলিম অধরেতে। 10,000 হাতির শক্তি সমন্বিত আপনার ভ্রাতা ভগবানেরই কৃপায় বধ করেছিলেন জরাসন্ধকে, যার পদযুগল বহু নৃপতিদের দ্বারা পূজিত হতো। জরাসন্ধের মহাভৈরব যজ্ঞে বলি দেওয়ার জন্য এই সমস্ত রাজাদের নিয়ে আসা হয়েছিল, কিন্তু তারা এইভাবে মুক্ত হয়েছিলেন। পরে তারা আপনাকে কর প্রদান করেছিলেন। পত্নাতবোধিমখ ক্লিপ্ত মহাভিষেক সংশ্লিষ্ট চারু কবরম কৈকৈতব্যৈ সবয়ম পৃষ্ঠম বিকীর্যপদয় পতিতশ্রুমুখা যত স্ত্রিয় কৃত হত ঈশ বিমুক্ত কেশা। রাজসীয় যজ্ঞ উৎসবে বিশেষভাবে পবিত্র এবং সুন্দর বস্ত্র আভরণে সজ্জিতা তোমার পত্নীকে যখন দুষ্কৃতীরা কেশ আকর্ষণ করেছিল, তখন সে অশ্রুসিক্ত নয়নে শ্রীকৃষ্ণের চরণে পতিত হয়েছিল এবং তিনি সেই দুষ্কৃতকারীদের পত্নীদের কেশ বিনিমুক্ত করেছিলেন। জন যুগোপবন এত দুরন্ত কৃষ্ণাত দুর্বাণ শশ ওরি রচিতাত অযুত অগ্রভূকোজ সাকন্ন সৃষ্টম উপযুজ্জু যত ত্রিলোকিম তৃপ্তম অমংস সলিলে বিনি মগ্ন সংঘ। আমাদের বনবাসের সময় আমাদের ভয়ঙ্কর সংকটে ফেলার জন্য আমাদের শত্রুরা দুর্বাসা মুনিকে, যিনি তার অযুত শিষ্যসহ ভোজন করেন, আমাদের আশ্রমে পাঠিয়েছিলেন। সেই সময় তিনি শ্রীকৃষ্ণ সাকান্যের অবশিষ্টামাত্র গ্রহণ করেই আমাদের রক্ষা করেছিলেন। এইভাবে তিনি অন্ন গ্রহণ করেছিলেন বলে নদীতে স্নানরত মুনিগোষ্ঠী বিপুল পরিমাণ আহারেও পরিতৃপ্তি অনুভব করেছিলেন, আর সমগ্র ত্রিভুবনও তাতে পরিতৃপ্ত হয়েছিল। যত তেজসা অথ ভগবান যুধি শূলপানি বিস্মপিত সগিরিজস্ত্রম অদ্যাত নিজম মে অন্নোপি চহম অমুনা এব কলেবরেণ প্রাপ্ত মহেন্দ্র ভবনে মহত আসনধম। তারই প্রভাবে আমি যুদ্ধে দেবাদিদেব মহাদেবকে এবং তার পত্নী পার্বতীকে বিস্ময়ান্বিত করতে সমর্থ হয়েছিলাম। তিনি শিব তখন আমার প্রতি প্রসন্ন হয়ে তার নিজের অস্ত্র প্রদান করেছিলেন। অন্য দেবতারাও তাদের নিজের নিজের অস্ত্র আমাকে দান করেছিলেন এবং তাছাড়া এই শরীরেই আমি স্বর্গলোক যেতে পেরেছিলাম এবং দেবরাজ ইন্দ্র তার সভায় আমাকে তার মহান আসনের অর্ধভাগ দান করেছিলেন। তত্র এব মে বিহরত ভুজো দণ্ডো যুগ্মম গাণ্ডীবলক্ষণম আরতি বধায় দেবা স ইন্দ্রাশ্রিতা যত অনুভাবিতম আজমিরো তেন অহম অদ্যমূষিত পুরুষেন ভূম্না। যখন আমি অতিথিরূপে কয়েকদিনের জন্য স্বর্গলোকে অবস্থান করেছিলাম, তখন দেবরাজ ইন্দ্রসহ সমস্ত দেবতারা নিবাত কবচ নামক এক অসুরকে সংহার করার জন্য গাণ্ডীবধারী আমার বাহুযুগলের আশ্রয় গ্রহণ করেছিলেন। সেই আজমির রাজবংশের বংশধর। এখন আমি পরম পুরুষোত্তম ভগবানকে হারিয়েছি, যার প্রভাবে আমি এত শক্তিশালী হয়েছিলাম। যত বান্ধব কুরু বল অবধিম অনন্ত পারম এক রথেন ততরে অহম তীর্য সত্যম
প্রত্যাহৃতম বহুধনম চ ময়া পরেশম তেজা পদমমোনিয়াম চহূতম শিরভ্য। কৌরবদের সামরিক শক্তি ছিল বহু অজেয় প্রাণী সমন্বিত সমুদ্রের মতো এবং তার ফলে তা ছিল দুরতিক্রম্য। কিন্তু তার সাথে বন্ধুত্বর ফলে আমি রথারূঢ় হয়ে তা অতিক্রম করতে সক্ষম হয়েছিলাম এবং তারই কৃপার প্রভাবে আমি গোধন ফিরিয়ে আনতে এবং সমস্ত তেজের উৎসস্বরূপ বহু রাজাদের মণিময় শিরভূষণ বলপূর্বক সংগ্রহ করতে সক্ষম হয়েছিলাম। যত ভীষ্ম কর্ণ গুরু শল্য চ মুষদভ্য রাজন্যবর্ষরথ মণ্ডল মণ্ডিতাসু অগ্রেচর মম বিভোরথ যূথপানম আয়ুমানংসি চ দৃশা সহজো আচ্ছত। তিনি তাদের আয়ু হরণ করে নিয়েছিলেন এবং তিনি যুদ্ধক্ষেত্রে ভীষ্ম কর্ণ দ্রোণাচার্য শল্য প্রমুখ কৌরব রাজন্যবর্গের দ্বারা রচিত বিপুল সৈন্যসজ্জা থেকে মনোবল এবং অজ হরণ করেছিলেন। তাদের আয়োজন এবং দক্ষতা অপর্যাপ্ত ছিল, কিন্তু তিনি শ্রীকৃষ্ণ রথ অগ্রভাগ চালনা করার মাধ্যমে সেই সমস্ত কার্য সম্পাদন করেছিলেন। যত দোষু মা প্রণীতম গুরু ভীষ্ম কর্ণ নপ্ততে গর্ত শল্য সন্ধর্ভ বালিকো আদৌ অস্ত্রাণি অমোঘ মহিমানি নিরূপিতানি ন উপস্পৃশ্যু নিহরিদাসম ইব সুরানি। অসুরদের অস্ত্র সংগ্রহ যেমন নৃসিংহদেবের পরম সেবক প্রহ্লাদের অঙ্গ স্পর্শ করতে পারেনি, তেমনি তার শ্রীকৃষ্ণের কৃপায় ভীষ্ম, দ্রোণ, কর্ণ, ভূরিশ্রবা, সুশর্মা, শল্য, জয়রথ, বাল্লিক প্রভৃতি বীর ও চূড়ামণিদের প্রযুক্ত অব্যর্থ বীর্য অর্থ সমূহ আমারও ক্লেশ স্পর্শ করতেও সমর্থ হয়নি। সৌতৌবৃত কুমতিনা আত্মদৌ ঈশ্বর মে যত পাদপদ্মম অভবায় বর্জন্তি ভব্বা মামো শ্রান্ত বাহুম অরয়রথিনা ভূবিষ্টম ন প্রাহুরনু যতনু ভাবনিরস্ত চিত্তা। যখন আমার তৃষ্ণার্ত অশ্বদের জন্য জল আনতে আমি রথ থেকে নেমেছিলাম, তখন তাঁরই কৃপায় শত্রুরা আমাকে বধ করতে দ্বিধা করেছিল। আর জগতের উদ্ধারকর্তা আমার সেই পরমেশ্বর ভগবানেরই প্রতি আমার কুমতিবশত তাকে আমার রথের সারথিরূপে নিযুক্ত করতে দুঃসাহসী হয়েছিলাম, কারণ শ্রেষ্ঠ ব্যক্তিরা পর্যন্ত মুক্তি লাভের জন্য তারই উদ্দেশ্যে ভজনা করে এবং ভক্তি সেবা নিবেদন করে থাকেন। নর্মাণি উদার রুচির স্মিত শোভিতানি হে পার্থ হে অর্জুন সখে কুরুনন্দন ইতি সংযোলিপ্ত তানি নরদেব হৃদি পর্ষানি স্মর্তু লুঠন্তি হৃদয়ম মম মাধবস্য। হে রাজন, সেই মাধব আমার প্রতি যে সমস্ত গম্ভীর অথচ সুন্দর হাসিমাখা পরিহাস বাক্য প্রয়োগ করতেন, ও আমাকে কখনো হে পার্থ, হে অর্জুন, হে সখে, হে কুরুনন্দন ইত্যাদি রূপে যে সমস্ত মধুময় মনোজ্ঞ সম্বোধনে সম্বোধিত করতেন, আজ সেই সব স্মরণ করে আমার হৃদয় অত্যন্ত ব্যাকুল হচ্ছে। সচ্চ আসন অটন বিকথুন ভোজন আদিশু ঐকাত বয়স্বরিতবান ইতি বিপ্রলব্ধ সখু সখেব পিতৃবত তনয়স্য সর্বম সেহে মহানো মোহিতয়া কুমতে অঘোমে। সাধারণত আমরা দুইজনে একত্রে শয়ন, উপবেশন, ভ্রমণ ও ভোজনাদি করতাম। বীরত্বব্যঞ্জক কাজের আত্মপ্রশংসায় সময়েও যিনি
যদি দৈবাৎ কোনো কার্যের বা বাক্যের ব্যতিক্রম ঘটত, তখন আমি তাকে ওহে তুমি তো বড় সত্যবাদী এই রকম বক্রকৃতিতে তিরস্কার করতাম। কিন্তু সখা যেমন সখার এবং পিতা যেমন পুত্রের অপরাধ সহ্য করেন, সেইভাবে দেব পূজ্য পরমাত্মা হলেও তিনি মন্দমতি আমার সমস্ত অপরাধী নিজ গুণে সহ্য করতেন। স অহম নিপন্দ্রেরোহিত পুরুষোত্তমেন সখ্যা প্রিয়েন সুহৃদা হৃদয়েন শূন্য অধবানি উরুক্রমে পরিগ্রহম অঙ্গরক্ষণ গোপ্যৈ অসদ্ভি অবলাইব বিনির্জিতস্মি। হে রাজশ্রেষ্ঠ, এখন আমার পরম বন্ধু পরম সুহৃদ পুরুষোত্তম কৃতক আমি ত্যক্ত হয়েছি এবং তাই আমার হৃদয় সম্পূর্ণরূপে শূন্য বলে মনে হচ্ছে। শ্রীকৃষ্ণের অবর্তমানে তার সমস্ত স্ত্রীদের আমি যখন রক্ষা করে নিয়ে আসছিলাম, তখন পথে কতকগুলো অতি নীচ গোপ এসে আমাকে অবলার মতো অনায়াসে পরাস্ত করেছে। তত বৈ ধনুস্তৈ সব শরথ হয় আস্তে সহম রথিনী পোতয় যত আনমন্তি সর্বম ক্ষণেন তত অভূত অসত ঈশ্বরোক্তিম ভস্মো নহূতম কুহুকরাদ্ধম ইব উক্তম ওষ্যাম। পূর্বে রাজারা যার প্রভাবে আমার কাছে মস্তক অবনত করতেন, আজ সেই ধনুক, সেই বাণ, সেই রথ, সেই অশ্ব সমস্তটাই আছে এবং আমিও সেই রথেই আছি। কিন্তু যেমন বিবিধ মন্ত্র উচ্চারণপূর্বক ভস্যে ঘৃত আহুতি প্রদানের কোনো ফল লাভ হয় না, যদুর প্রভাবে সৃষ্ট ধনসম্পদ সঞ্চয়ে কোনো লাভ হয় না, অথবা ঊষর ভূমিতে বীজ বপন করলে কোনো ফল উৎপন্ন হয় না, তেমনি শ্রীকৃষ্ণের বিরহে ক্ষণিকের মধ্যেই আমার ধনুক প্রভৃতি সমস্তটাই অকর্মণ্য হয়েছে। আমিও অকর্মণ্য হয়ে পড়েছি। রাজৌনুতয়া অনুপৃষ্টনম সুহৃদম ন সুহৃতপুরে বিপ্রশাপ বিমূরানম নির্ঘনাতম মুষ্টিভিমিথঃ বারুণীমো মোদিরামো পিতাবা মদোন্মথিত চেতসাম অজানতাম ইব অনন্যম চতু পঞ্চ অবশোষিতা। হে রাজন, আপনি দ্বারকাপুরীর যে সুহৃদের কথা জিজ্ঞাসা করলেন, ব্রাহ্মণদের অভিশাপে তাদের বিশেষভাবে মোহ উপস্থিত হয়েছে। পরে অন্ন থেকে প্রস্তুত বারুণী নামক মদিরা পান করায় তাদের এমন চিত্ত উন্মত্ততা উপস্থিত হয় যে তারা যেন পরস্পরকে চিনতে না পেরে এরকা দণ্ডের দ্বারা পরস্পরকে আঘাত করে প্রায় সকলেই নিহত হয়েছেন। এখন তাদের 4-5 জন অবশিষ্ট আছেন। প্রায়ীণ তত ভগবত ঈশ্বরষ্টবিচিষ্টিতাম মিথো নির্ঘন্তি ভূতানি ভবয়ান্তি চ যত মিথঃ। বাস্তবিকই পরমেশ্বর ভগবানের ইচ্ছা শক্তির প্রভাবে জীব কখনো বা পরস্পরকে সংহার করে বা পরস্পরকে পালন করে। জলৌকশম জলে যদ্যপত মহান্ত অদন্তি অনিয়স দুর্বলান বলিন রাজন মহান্ত বলিন মিথঃ। এবং বলিষ্ঠে যদুভি মহদ্ভিতরানো বিভু যদুন যদুভি অনিন্নাম ভূভারানো সঞ্জহারোহ। হে মহারাজ, বৃহৎ এবং অধিকতর বলশালী জলচর প্রাণীরা যেমন ক্ষুদ্র এবং দুর্বল জলচর প্রাণীদের ভক্ষণ করে, তেমনি পরমেশ্বর ভগবান সবল এবং বৃহৎ যদুদের দ্বারা দুর্বল এবং ক্ষুদ্র যদুদের সংহার করিয়ে পৃথিবীর ভার লাঘব করেছেন।
দেশকাল অর্থ যুক্তানি হৃততাপোপশমানি চ হরন্তি স্মরত চিত্তম গোবিন্দ বিহিতানি মে। পরমেশ্বর ভগবান গোবিন্দ প্রদত্ত উপদেশগুলির প্রতি এখন আমি আকৃষ্ট হচ্ছি, কারণ এইগুলি দেশ এবং কালের সমস্ত পরিস্থিতিতে হৃদয়ের তাপ প্রশমিত করার সারগর্ভ উপদেশপূর্ণ। এবং চিন্তয়াতো সুত উবাচ এবং চিন্তয়াতো জিষ্ণু কৃষ্ণ পাদ সরোরুহম সৌহার্দেন অতি গুগারেণ শান্তাশীত বিমলমতিঃ। সুত গোস্বামী বললেন, এইভাবে অত্যন্ত গভীর সৌহার্দ্য সহকারে শ্রীকৃষ্ণের চরণ কমল চিন্তা করতে করতে অর্জুনের অন্তঃকরণ শোকরহিত হয়েছিল এবং জড় জগতের সমস্ত কলুষ থেকে মুক্ত হয়েছিল। বাসুদেব অঙ্ঘ্রে অনুধ্যান পরিবৃংহতি হিতরংহসা ভক্তা নিমর্থিত অশেষ কষায়াধীশন অর্জুন। নিরন্তর ভগবান শ্রীকৃষ্ণের শ্রীপাদপদ্ম ধ্যান করার ফলে অতি দ্রুত গতিতে অর্জুনের ভক্তি বর্ধিত হয়েছিল এবং তার মন থেকে সমস্ত মল বিদূরিত হয়েছিল। গীতম ভগবতা জ্ঞানম যত তত সংগ্রাম মূর্ধিনি কাল কর্ম তমরুদ্ধম অধগমত প্রভু। ভগবানের লীলাবিলাস এবং কার্যকলাপের ফলে এবং তার অনুপস্থিতির ফলে মনে হয়েছিল যেন অর্জুন তার দেওয়া সমস্ত উপদেশ ভুলে গেছেন, কিন্তু প্রকৃতপক্ষে তা হয়নি এবং তিনি পুনরায় তার ইন্দ্রিয় সমূহের প্রভু হয়েছিলেন। বিশোক ব্রহ্ম সম্পত্তা সংচ্ছিন্ন দৈত্য সংশয় লীন প্রকৃতি নৈর্গণনাথ অলিঙ্গ তাত অসম্ভব। এই অপ্রাকৃত সম্পদ লাভ করার ফলে তিনি দ্বিধাজনিত সমস্ত সংশয় ছিন্ন করেছিলেন। তার ফলে তিনি প্রকৃতির 3 গুণের প্রভাব থেকে মুক্ত হয়ে নির্গুণ স্তরে অধিষ্ঠিত হয়েছিলেন। তার আর জন্ম মৃত্যুর বন্ধনে আবদ্ধ হওয়ার কোনো সম্ভাবনা ছিল না, কারণ তিনি জড়কে মুক্ত হয়েছিলেন। নিশম্য ভগবত মার্গ সংস্থাম যোদকুলস্য চ স্বপথায় মতি চক্রে নিভৃত আত্মা যুধিষ্ঠির। শ্রীকৃষ্ণের স্বধামে প্রত্যাবর্তনের কথা এবং এই পৃথিবী থেকে যদুকুলের বিনাশের কথা শুনে নিশ্চলমতি মহারাজ যুধিষ্ঠির স্বগৃহে শ্রীকৃষ্ণের ধামে ফিরে যেতে স্থির সংকল্প করলেন। পৃথা ওপি অনুসৃত ধনঞ্জয় উদিতম নাশোমযোদূনাম ভগবত গতিম চ তম একান্ত ভক্ত ভগবতী অধ্যক্ষ যে নিবেশি তৎমা উপরারাম সংশ্রিতে। কুন্তী দেবীও অর্জুনের মুখে যদুবংশের বিনাশ এবং ভগবান শ্রীকৃষ্ণের অপ্রকট হওয়ার কথা শ্রবণ করে একান্ত ভক্তি সহকারে ইন্দ্রিয় জ্ঞানাতীত ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মে তার চিত্ত সমর্পণ করে এই জড় জগৎ ত্যাগ করলেন। জয়াহরত ভুব ভারম তাম তনুম বীজহুজ কণ্টক কণ্টকম কণ্টকেন ইব দয়ম চ ওপি ঈশিতু সমম। কাঁটা দিয়ে কাঁটা তোলার পর যেমন সেই কাঁটা 2টি কাঁটাকেই ফেলে দেওয়া হয়, তেমনি জন্ম বিরহিত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যাদবদের দ্বারা ধরিত্রীর ভারস্বরূপ অসুরদের বধ সাধন করে পৃথিবীর ভার হরণ করেছিলেন এবং তারপরও তাদেরও অপ্রকট করিয়েছিলেন, কারণ তার কাছে উভয়ই সমান। যথা মৎস্যাদি রূপানি ধত্তে জহাত যথা নটঃ ভূভার ক্ষোপিত যেন জহু তত চ কলেবরম। ঠিক যেমন একজন জাদুকর এক দেহ পরিত্যাগ করে অন্য দেহ ধারণ করে, তেমনি পরমেশ্বর ভগবান পৃথিবীর ভার হরণ করার জন্য
মৎস্য আদি বহুবিধ রূপ পরিগ্রহ করেন এবং প্রয়োজন সাধনের পর সেই সমস্ত রূপ অপ্রকট করেন। যদা মুকুন্দ ভগবান ইমাম মোহিম জৌহু শতন্বা শ্রবণীয় সৎকথা তদা ওহ এব অপ্রতি বুদ্ধ চেতসম অভদ্র হেতু কলি অনবর্তত। যার পবিত্র যশ শ্রবণ করা বিদেহ, সেই পরম পুরুষ ভগবান মুকুন্দদেব শ্রীকৃষ্ণ যেদিন সশরীরে এই পৃথিবী পরিত্যাগ করলেন, সেই দিনই অবিবেকী জনসমূহের অমঙ্গলের কারণ যে কলি ইতিমধ্যেই বা ইতিপূর্বেই কিছুটা প্রকটিত হয়েছিল, তা অপরিণত চেতনা বিশিষ্ট মানুষদের জীবনে অশুভ পরিস্থিতি সৃষ্টির উদ্দেশ্যে পরিপূর্ণভাবে প্রকটিত হলো এখন। যুধিষ্ঠির তৎপরি সর্পণম বোধ পুরে চ রাষ্ট্রে চ গৃহে তথাত্মনি বিভাবলৌভ নৃত জিষ্ম সিংসন আদি অর্ধম চক্রম গমনায় পর্যধাত। লোভ, মিথ্যা, কুটিলতা এবং হিংসা প্রভৃতি অধর্ম চক্র বিস্তার লাভ করতে দেখে বিজ্ঞ যুধিষ্ঠির মহারাজ বুঝলেন যে তার রাজনীতিতে, রাজ্যে, গৃহে এবং দেহে কলির সঞ্চার হয়েছে। তাই তিনি মহাপ্রস্থান করার উপযুক্ত বসনসমূহ পরিধান করলেন। স্বরাট পৌত্রম বিনয়ীনাম আত্মনসু সমমগুণই তয়োন বিভাপম ভূমি অভ্যসিঞ্চত গজা হয়ে। অতঃপর সম্রাট যুধিষ্ঠির স্ববংশে তার মতো গুণবান বিনীত পৌত্র পরীক্ষিতকে সগরা পৃথিবীর অধীশ্বর রূপে হস্তিনাপুরের সিংহাসনে অভিষিক্ত করলেন। মথুরায়ম তথা বজ্রম শূরসেনাপতিম ততঃ প্রজাপত্যম নিরুপয়িষ্টম অগ্নিনোপি বত ঈশ্বর। তারপর তিনি অনিরুদ্ধের পুত্র মানে শ্রীকৃষ্ণের পৌত্র বজ্রকে শূরসেনদের অধিপতি রূপে মথুরায় অভিষিক্ত করলেন। তারপর মহারাজ যুধিষ্ঠির প্রজাপত্য যজ্ঞের অনুষ্ঠান করে গৃহস্থ জীবন পরিত্যাগ করে যাওয়ার উদ্দেশ্যে আপনাতে অগ্নি আরোপ করলেন। বিসৃজ্য তত্র তত সর্বম দোকুলে বলয়াদিকম নির্মম নিরহংকার সংচ্ছিন্ন আশিষ বন্ধনা। মহারাজ যুধিষ্ঠির তৎক্ষণাৎ তার বসন এবং বলয়াদি রাজকীয় মর্যাদা ব্যঞ্জক অলঙ্কার সমূহ পরিত্যাগ করে অহংকার এবং মমতা বর্জন করলেন এবং তার সব কিছুর বন্ধন ছিন্ন করলেন। বাচম জুহাব মানসি তত প্রাণে তরে চ তম মৃত্যু অপনাম স উপসর্গম তম পঞ্চত্তে হি অজোবিদ। তারপর তিনি বাক আদি ইন্দ্রসমূহে মনের মধ্যে মনকে প্রাণে, প্রাণকে নিঃশ্বাসের আপন বায়ুতে, আপন বায়ুকে মৃত্যুতে আর মৃত্যুকে পঞ্চভূতাত্মক দেহে লীন করলেন এবং জীবনের জড় জাগতিক ধারণা থেকে মুক্ত হলেন। তৃতীয় হুতা চ পঞ্চতম তত চ একত্তে অজুহোত মুনিঃ সর্বমাত্মানি অজুহবিত ব্রহ্মণি আত্মানম অব্যয়ে। তারপর সেই মুনি যুধিষ্ঠির পঞ্চভূতের ঐক্যস্বরূপ জড় দেহকে জড়া প্রকৃতির 3 গুণে লীন করে, সে গুণত্রয়কে একত্বে বা অবিদ্যায় লীন করে এবং তারপর অবিদ্যাকে আত্মা এবং আত্মাকে অব্যয় ব্রহ্মে লীন করলেন। চিরবাসা নিরাহার বদ্ধবাকো মুক্ত মূর্ধুজ দর্শয়ন আত্মনুরূপম জড় উন্মত্ত পিশাচবত অনবেক্ষমানো নিরগাত অশ্রিন্নবন বিবোধির যথা। তারপর যুধিষ্ঠির মহারাজ ছিন্ন বস্ত্র পরিধান করে, সব রকম আহার বর্জন করে, মৌন ভাব অবলম্বন করে আলুলায়িত কেশ হয়ে নিজেকে জড়, উন্মাদ এবং পিশাচের মতো ভাব দেখিয়ে অনুযায়ী কারোর অপেক্ষা না করে
এবং বধিরের মতো কারোর কথায় কোনো কর্ণপাত না করে গৃহ থেকে বহির্গত হইলেন। উদিচিম প্রবিবেশনাম গত পূর্বম মহাত্মিভি হৃদি ব্রহ্ম পরমধ্যায়নবর্তত যত গতঃ। একাগ্রচিত্তে পরব্রহ্মের ধ্যান করতে করতে যেদিকে গমন করলে আর ফিরতে হয় না, মহাত্মারা সেই পথেই গমন করেছিলেন। যুধিষ্ঠির মহারাজ সেই উত্তর দিকেই গমন করলেন। সর্বে তমো নিজগ্নিজর্গম্য ভ্রাতরা কৃত নিশ্চয়া কুলীনাধম মিত্রেণ দৃষ্টা স্পৃষ্টা প্রজা ভুবি। অধর্মের বন্ধু কলির প্রভাবে সারা পৃথিবীর প্রজাদের অধর্ম আচরণের প্রবৃত্তি দ্বারা আক্রান্ত দেখে যুধিষ্ঠির কনিষ্ঠ ভ্রাতারাও অবিচলিত চিত্তে তার অনুগমন করলেন। তে সাধুকৃত সর্বথা জ্ঞাত্তা বা অত্যন্তিকম আত্মনা মনুষা ধরায় মাসু বৈকুণ্ঠ চরাম্বুজাম। যদিও পাণ্ডবেরা সকলে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ রূপ চতুর্বর্গকে সম্যক রূপে আয়ত্ত করেছিলেন, তথাপি তারা ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমলকেই জীবের পরম পুরুষার্থ জেনে মনে মনে তারই ধ্যান ধারণা করতে লাগলেন। তত ধ্যান উদ্রিক্তায় ভক্ত বিশুদ্ধধীশন পরে তস্মিন নারায়ণ পদে কান্তময় গতিম অবাপু দুরবাপম তে অসদ্ভি বিষয়াত্মিভি বিধূত কলমৌষাস্থানম বিরজেন আত্মনায় বহি। নিরন্তর ভগবানের কথা স্মরণ করার ফলে তাদের চেতনা নির্মল হওয়ায় চিদাকাশে তারা পরম নারায়ণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শাসনা অধীন চিন্ময় ধাম লাভ করেছিলেন। সেই ধাম তারাই প্রাপ্ত হন যারা ঐকান্তিকভাবে ভগবানের ধ্যান করেন। গোলকে বৃন্দাবন নামক ভগবানের সেই ধাম জড় বিষয়াসক্ত মানুষেরা কখনোই লাভ করতে পারে না। কিন্তু পাণ্ডবদের সমস্ত জড় কলু সম্পূর্ণভাবে বিধৌত হয়েছিল বলে তারা সশরীরেই সেই ধাম প্রাপ্ত হয়েছিলেন। বিদুরোপি পরিত্যাজ্য প্রভাস দেবাত্মনা কৃষ্ণ আবেশেন তত চিত্ত প্রীতিভি সক্ষয়ম যজ্জ। বিদুর শ্রীকৃষ্ণের চিন্তায় আবিষ্ট হয়ে প্রভাস তীর্থে দেহ পরিত্যাগ করে পিতৃগণ সহ স্বস্থানে গমন করলেন। দ্রৌপদী চ তদা আজ্ঞায় পতিনম মনপেক্ষণম বাসুদেবে ভগবতী এক অন্তমতি আপোত্তম। দ্রৌপদীরাও দেখলেন যে তার পতিদের মধ্যে কেউই তার অপেক্ষা না করে একে একে সকলেই চলে গেলেন। তিনি পরমেশ্বর ভগবান বাসুদেবকে উত্তম রূপেই জানতেন। তিনি এবং সুভদ্রা উভয়ই শ্রীকৃষ্ণের একান্তভাবে চিত্ত সমর্পণ করে তাঁর পতিদেবেরই অনুরূপ সুফল অর্জন করলেন। যত শ্রদ্ধায় এতদ ভগবত প্রিয়নম পাণ্ডৌ সুতনম ইতি সম্প্রায়ণম শ্রীণুতি অলম সস্তয়নম পবিত্রম লব্ধহরৌ ভক্তিম উপেত্তৈ সিদ্ধম। ভগবানের প্রিয় পাত্র পাণ্ডবদের এই পরম পবিত্র পরম মঙ্গলময় মহাপ্রস্থান কাহিনী যিনি শ্রদ্ধা সহকারে শ্রবণ করেন, তিনি অবশ্যই ভগবত ভক্তি লাভ করে পরম গতি প্রাপ্ত হন। ইতি যথাসময়ে পাণ্ডবদের অবসর গ্রহণ নামক শ্রীমদ্ ভগবতের প্রথম স্কন্ধের 15 পরিচ্ছেদ। ওম হরি ওম তৎসৎ হরি ওম তৎসৎ হরি ওম তৎসৎ।